হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তাজকিয়াস ডেইলি লাইফস্টাইল ব্লগ থেকে আমি তাজকিয়া সুলতানা। নতুন দিনে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি সবাই ভালো আছেন। আর আমি কেমন আছি সেটা না হয় একটু পরেই জানতে পারবেন আপনারা। তো গত ভিডিওতে দেখেছিলেন আমি আলু ভাজি করেছিলাম। সেটা ছিল বৃহস্পতিবারের ভিডিও, আর এটা শুক্রবারের ভিডিও। তো ভিডিওটা তৈরি করার আমার প্রায় এক সপ্তাহ হয়ে যাচ্ছে। আজকে বৃহস্পতিবার। তো আজকে আমি ভিডিওটা আপলোড দিচ্ছি, প্লাস ভয়েসটাও দিচ্ছি, এডিট করে আজকে ছাড়বো আমি। তো এখানে আমি আটাগুলো চেলে নিচ্ছি, তারপরে পরোটা বানাবো। এই যে পরোটাও বানানো শুরু করে দিয়েছি। তারপর আর কি একে একে সব কাজ করে নেব, দেখতেই পারবেন। তো আজকে আমি যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা আমার আম্মুকে নিয়ে। আজকে আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব। তো আমার কিন্তু বাবা নেই, আমার মাই আমাদেরকে খুব কষ্ট করে বড় করেছেন। এতটুক বড় করেছেন, আমার মা কিন্তু কারো কাছ থেকে হেল্প পায়নি। না নানা নানু থেকে, বাবার কথা তো বাদ দিলাম, বাবা তো নেই, প্লাস বাবার বাড়ির কেউই নেই। বাবা নেই বলতে বেঁচে আছেন কিন্তু আমাদের সাথে নেই, সেইটা না হয় নাই বা বললাম। তো খুব কষ্ট করে আমার মা আমাদেরকে মানুষ করেছেন। আমাদের কিন্তু নিজেদের কোনো বাড়ি নেই। আমার মা সারা জীবন ভাড়া থেকে আমাদেরকে, ভাড়া বাসায় আমরা থেকেছি সব সময়। তো আমার মা যদি চাকরি করতে পেরেছে তাহলে আমরা ঘর ভাড়া দিতে পেরেছি, খেতে পেরেছি। যদি আমার মা চাকরি করতে না পারতো তাহলে হয়তো আমরা না খেতে পারতাম, না ঘর ভাড়া দিতে পারতাম, থাকতে পারতাম না, আমাদের লেখাপড়া হতো। তো আমার মা কিন্তু আমাদেরকে খুব কষ্ট করেই মানুষ করেছেন। তো শুধু এইটুকুই না, আমি বোঝার হওয়ার পর থেকে দেখতে পাচ্ছি আমার মায়ের মাথা ব্যথা। শুধু মাথা ব্যথা না, প্রচণ্ড পরিমাণের মাথা ব্যথা। আমার মা এত পরিমাণের মাথা ব্যথা নিয়ে কিভাবে যে বেঁচে আছেন আমি জানি না। আমার একটু মাথা ব্যথা করলে আমার যেন দুনিয়া উলটপালট হয়ে যায়। আমার মা কিভাবে সহ্য করে আমি জানি না। আমার মায়ের কষ্টগুলো শেয়ার করার মতো কিন্তু কেউ নেই। শেয়ার শুধু আমার কাছেই করতে পারে। তারপরও আমি তো মেয়ে, ছোট মানুষ, আমার কাছে কতটুকুই বা বলবে। আমার নানা নেই, নানু নেই, মামা খালা আছে কিন্তু থাকতেও নেই ধরা যায়। তো খুব কষ্ট করে আমার মা আমাদেরকে বড় করেছে। আমরা সারা জীবন ঢাকা শহর ভাড়া থেকেছি, কিন্তু প্রতি ঈদে দেখতাম সবাই গ্রামের বাড়িতে গিয়েছে, আমরা কিন্তু যেতে পারিনি। পুরো বাড়ির ভিতরে শুধু আমরাই থেকে গিয়েছি। মাঝে মাঝে খুব কষ্ট লাগতো, কিন্তু আমার আম্মু বলতো কি যে কার কি আছে, কে কি করলো সেগুলো দেখে কখনো আফসোস করবা না। তোমার কতটুকু আছে, তুমি কেমন আছো, তোমার নিচে যারা আছে সেটা নিয়ে তুমি দেখবা। তোমার থেকে অনেক কষ্টে, অনেক খারাপ অবস্থায় অনেক মানুষ আছে, তুমি সেটা দেখে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করবা। আমি কিন্তু সেটাই করে গিয়েছি। আমার জীবনের প্রতি আমার কোনো আফসোস নেই, কিন্তু আফসোস আছে একটাই, আমার মায়ের প্রতি। আমার মা এত কষ্ট করে গিয়েছে সারা জীবন, কিন্তু কি পেয়েছে? কিছুই পায়নি। অসুস্থ শরীর নিয়ে আজ অবধি আমার মায়ের কাজ করে খেতে হয়। আমার মা যদি খেতে না পায়, কাজ না করতে পারে, তাহলে কিন্তু খেতে পারবে না। খাওয়া তো দূরের কথা, থাকারও কোনো জায়গা নেই। আমরা 3টা ভাই বোন, কেউ কিছুই করতে পারিনি। ছোটটা না হয় ছোটই, ওর কথা না হয় বাদই দিলাম, বড়টাও কিছু করতে পারেনি আমার মায়ের জন্য। আর আমি আমার কথা কি বলবো, আমি করি পরের সংসার, আমার হাজব্যান্ডেরও ইনকাম কম, আমি কোত্থেকে আমার মাকে হেল্প করব।
আমার এই চ্যানেলটা খোলার দুইটা কারণ। একটা হচ্ছে আমার হাজব্যান্ডের মানে ইনকাম কম যেহেতু, তো আমরাও সুন্দর করে চলতে পারবো আর আমার মাকেও হেল্প করতে পারবো। তো এই কারণটা হয়তো আমি আগে বলিনি, বলতেও কখনো চাইনি, কারণ কিছুদিন দেখেছিলাম আমার মায়ের মাথা ব্যথাটা একটু কম ছিল, এখন দেখি আবারও শুরু হয়েছে। জানি না কখনো আমার মা এর থেকে অবসান পাবে কি না। তো আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন। আর একটা রিকোয়েস্ট থাকবে, আমি জানি আমি খুব একটা কোয়ালিটিফুল ভিডিও আপলোড দিতে পারি না, না আছে দেখার মতো আমার কিছু, না আছে মানে কি বলবো, কোনো ভিডিওর মধ্যে কিছুই নেই। তারপরও বলবো যে আপনারা দয়া করে আমার ভিডিওগুলো দেখবেন। আমার ভিডিও দেখলে হয়তো আপনাদের কোনো উপকার হবে না, কিন্তু ক্ষতিও তো হবে না, কিন্তু আমার কিন্তু অনেকটাই উপকার হবে। আজকে আমি যদি এখান থেকে কিছু একটা পাই, তাহলে আমার অসুস্থ মাকে হেল্প করতে পারবো। আর আমার মায়ের কিন্তু আমরা ছাড়া কেউ নেই। সম্পদ বলতে আমরা 3টা ভাই বোনই। আজকে যদি আমরা কিছু করতে পারি, তাহলে হয়তো আমার মায়ের এই সম্পদগুলো কাজে লাগবে। আর যদি আমার মায়ের জন্য কিছু করতে না পারি, তাহলে অযথাই আমার মা সারা জীবন আমাদের 3টা ভাই বোনের জন্য কষ্ট করে গিয়েছে। আমি জানি না মানুষ এতটা অসুস্থ সারা জীবন থাকে কি না। যারা অসুস্থ থাকে সারা জীবন, তাদের কিন্তু টাকা থাকে, সুস্থ থাকার মতো একটা ওয়ে থাকে, কিন্তু আমার মায়ের কিছুই নেই। তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমাকে একটু সাপোর্ট করবেন। আর আমার কথাগুলো শেয়ার করার মতো কেউই নেই, কেউ বলতে কেউ নেই, তাই আপনাদের কাছে শেয়ার করলাম। হয়তো সবটা শেয়ার করিনি, শুধুমাত্র কিঞ্চিত কথা শেয়ার করেছি, তারপরও একটু হলেও তো মনটা একটু হালকা হয়েছে। তো আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আপনারা আমার ভিডিওটা দেখে দেবেন, আমার পাশে থাকবেন, এতে অন্তত আমার অসুস্থ মায়েরও হেল্প হবে। আমার কথা না হয় বাদই দিলাম, আমি যেমন আছি মোটামুটি আলহামদুলিল্লাহ চলতে পারি। হয়তো একটু কম খেতে হয়, কম পড়তে হয়, একটু খারাপ পরিবেশে থাকতে হয়, তারপরেও তো বেঁচে তো আছি, সুস্থ তো আছি। কিন্তু আমার মায়ের জন্য আমরা কিছুই করতে পারলাম না। মাকে কখনো বলিও নি যে আম্মু আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু জানি না কখনো বলতে পারবো কি না, আর আমার মা আমার এই ভিডিওটা কখনো দেখতে পারবে কি না। কিন্তু আমি সত্যি আমার মাকে অনেক বেশি ভালোবাসি। আজ যদি আমার মা দুনিয়াতে না থাকে, আমার কিন্তু কেউ মানে আমি এতিম বলতে একদম নিঃস্ব হয়ে যাব। মা ছাড়া আমি মনে করি আমার কেউ নেই। তো অনেক তো বকবক করলাম। এটা হচ্ছে শুক্রবারের রাতের ভিডিও। সবজি নিয়ে এসেছিল বাজার থেকে, সেগুলোই গুছিয়ে রাখছিলাম ফ্রিজের মধ্যে। তো ভিডিওটা আর বেশি লং করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিওর একদম শেষ পর্যায়ে এসেও আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, আমাকে একটু সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আর আমার মায়ের জন্য অনেক বেশি দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।